আসসালামু আলাইকুম। দেখেন এইটা ঘাসের মাত্রা। এই ঘাসগুলি উট, বকরি, ছাগল এইগুলিতে খায় জুম্বা। দেখছেন এই যে মাজরাটা, ওই যে পানি চালু করছে। শীতে তেমন ভালো হয় না, এগুলি সব ঘাস। এই ঘাসগুলি এই দেশের উট বকরিতে খায়। এই গাছগুলি বুনায় লাখ লাখ টাকা খরচ করিয়া এই গাছগুলি বুনাইয়া তারপরে এগুলি বকরির খানা বানায়। এগুলি কাটে, শুকায়, শুকানোর পরে বলক বানায়। দেখছেন শীতে মরিয়ে গেছে, ঘাসও মরিয়ে গেছে, কিন্তু এইগুলি এই যে ডাইলের গাছের মতন এই গাছগুলি উট দুম্বা এগুলিতে খায়, প্রচুর খায়। দেখছেন এই যে পানি চালু করিয়ে রাখছে, এই যে রাজশ্বাস, এটার ভিতর পানি চালু আছে। এইগুলি এখন পানি দেবে আর পুরো বছর হবে। এইটা একবার যে বুনায় 4-5 বছর থাকে ইনশাল্লাহ। এই যে শীতে মরিয়ে গেছে, দেখছেন শীতে কিছু কিছু মরিয়ে গেছে, মরার পরও এখনো আছে। এইটা কাটিয়ে সাফ করবে, সাফ করিয়ে যখন সার দেবে, সার দিলে পার ইনশাল্লাহ অনেক হবে, অনেক হবে এদের। এরপরে উটে রেখা হবে, বকরি রেখা হবে, তারপরে এগুলি মুরগিতেও খায়। এই দেখছেন ঘাস, কত সুন্দর ঘাস। এখন শীতের দিনে একটু রয়েছে, ইনশাল্লাহ পরে এই যে পানি চালু হয়ে গেছে, পরে ইনশাল্লাহ বড় হবে। আর সার ঔষধ দেবে, সার ঔষধ দিয়া এইটারে বেচার বানাবে। একটা বলক বা 80 সেন্টি আর 40 সেন্টি উষা। এই আর একটা বলক 30 টাকা। এই একটা বলক প্রচুর দাম, এই ঘাসে প্রচুর দাম। এই জন্য আপনাকে দেখাইলাম যে এই দেশের উট বকরিরে কি খাওয়ায়, কেমনে বাঁচে। এই গাছগুলি খাওয়ায়, এই গাছগুলি খাওয়ায়। এই দেখছেন পানি চালু, যার যাওয়া যাবে না। এই যে দূরটা যাইলাম, এই যে পানি চালু আছে, এই যে মেশিন চালু। আর একটু কাছে যাই, তাই আপনাকে দেখাই যে পানিটা কীভাবে চলে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করিয়েন, সবাই দেখার সুযোগ করিয়ে দিয়েন, এবং আরও মানুষের দেখেন যে এই গাছগুলি উঠে খায়। আর এই মেশিনটা এইভাবে পানি দেওয়া লাগে, পানি না দিলে কিচ্ছু হয় না এই দেশে।